নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে সকাল 7টা। আজ এখনও আমাদের ঘরে পুজো হয়নি। যখন মামুনি পুজো করে তখন একটু বেলা হয়ে যায়। মামুনির তো জ্যান্ত কৃষ্ণ আছে, আমাদের বাড়িতে গরু আছে যেহেতু, তাই বললাম। তো সেই সমস্ত সামলিয়ে মামুনি স্নান করে পুজো করে। আর এখন আমাদের চা খাওয়া হয়ে গেছে, দুটো ঘরেই বিছানাটা গুছিয়ে এনেছি, তারপরে রান্না করব। আর সকাল হতে না হতে পুকু বাইরে বেরিয়ে পড়েছে। রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, এবার আমি পুকুকে ডেকে নিয়ে আসি। কি হলো? সকালবেলা উঠে পা শুরু হয়ে গেছে নাকি? ভিডিও শুরুতেই বললাম যে মামুনি সব কিছু সামলে তারপর স্নান করে। গরু বাছুরের এই কাজ মামুনি সারাদিন চলতে থাকে। এই 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 বাইরে অনেক রোদ, পুকু ঘরে চল, ঘরে চল পুকু। কোন দিক দিয়ে যাবি? না ঘরে চল। না পুকু, না পুকু, না পুকু, অনেক রোদ, অনেক রোদ, মাথা ঘোরাচ্ছে রোদে। চ। কি? শোন 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 পুকু, দাঁড়া, বাবাকে পাঠাচ্ছি, দাঁড়া, বাবাকে পাঠাচ্ছি আমি। সকালে ভাত আমার হয়ে গেছে, আর আমি এখন একটু ডিম ভুজিয়া করছি। সকালে টিফিনে ওদেরকে খেতে দিয়ে দেবো। আজকে ফ্রিজ খুলে দেখলাম অনেকটা সবজি শুকিয়ে যাচ্ছে। সব কটাকে কান ধরে টেনে বার করে কেটে ফেলেছি। বড়ি দিয়ে সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করে ফেলি। বড়িগুলো প্রথমে আমি ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি তেলের উপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আমি এদিকে রান্না করছি, আর মামনি ছাদে গেছে ফুল তুলতে, সাথে পুকুও গেছে। তো ছাদে গিয়ে কি করেছে দেখুন। কোথায় যাচ্ছিস? কি দেখছিস এদিকে? কি দেখবি তুই? কি করলি? এইদিকে তাকা, এইদিকে এইদিকে। ফুল নিবি? এই দেখো আমাদের টমেটো হয়েছে গাছে। এই দেখো একটা টমেটো কোথায় গেল? এই দে টমেটো, টমেটো থাক তুলো না রে। ওই তো কাঁচা 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 টমেটো, টমেটো কাঁচা, কাঁচা টমেটো, আর কাঁচা টমেটো খেতে পারবি না। কাঁচা টমেটো মারছে, কাঁচা টমেটো। যা এই কি করছে? এই টমেটো তোলে না, কাঁচা টমেটো তুলে দেখছো? যা কাঁচা টমেটো তুলে কেউ না না, ওগুলো এই বাচ্চা কামড়ে দেবে গাছ। বলবো আমার বাচ্চাকে। মামুনিকে আমি বললাম যে তুমি আর টাইম পেলে না টমেটোটাকে দেখাতে, ঠিক পুকুর সামনেই দেখাতে হলো। কাঁচা টমেটোটাকে পুকু তুলে নিল। নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি মাছের ঝাল রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই করে নিই। আগের দিনের ভিডিওতে সোমা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে সাবুতে নারকেল মাখা দিলে আরও খেতে ভালো হয় এবং ফলগুলো ছোট ছোট করে কাটতে হয়। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই মূল্যবান কমেন্ট রাখার জন্য। তো পরের বার থেকে যখন আমি সাবু মাখবো অবশ্যই আপনার কথাটাকে আমি মাথায় রাখবো। আর নারকেলের কথাটা বলে রাখি, তো ঘরে নারকেল ছিল না। আমার শাশুড়ি মা নিজে দোকান বাজার করেছে, এটা এনেছে ওটা আনেনি। তো এইরকম ভাবেই নীল পুজোটা কেটে গেল। তুই জল আসলে কি করে বুঝতে পেরে যাস যে কলে জল চলে এসেছে? দাঁড়া, আগে বল, আগে আমার কথার উত্তর দিবি, তারপরে চান করতে যাবি। আগে আমার কথার উত্তর দিবি, বল। কাগজ খেলে হজম করতে পারবি না। বল না, মুখে দেবে না। তুই বল, তুই কি করে বুঝতে পারিস যে কলে জল চলে এসেছে? বল। আমার রান্না হবে, তারপর নিয়ে যাবো চান করতে। না, পেঁয়াজটা ভাজা করে আমি সমস্ত মশলাগুলো একবারে দিয়ে খুব ভালো করে কষাবো। আর টমেটোটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু টক তরকারিটা খেতে সবাই পছন্দ করে, সেই কারণে। আর গতকালকে যেহেতু নীল ষষ্ঠী গেছে, তাই আজকে আমের কিছু খেতে হয়, তাই আমি ছোট্ট করে একটা টক বানিয়ে নিচ্ছি, যেটা আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে। এ বাবা, এখান থেকে খুললি কেন পাইপটা? যা, আটকা আটকা। ওই কি করছিস রে? সাবান মেখেছিস কেন? কি কি বললি? চুল কালো হবে না?
মানেটা কি? চুল খারাপ হয় না। চুল খারাপ হবে না? না। ও আচ্ছা আচ্ছা, সাবান মাখলে চুল খারাপ হবে না, তাই তো? উড়িয়ে বাবা। সাবান দেখাচ্ছি। হ্যাঁ, এবার সাবান নেবে। তোমার সাবান তো শেষ হয়ে গেছে দেখছি। লাগলো? না। লাগলেও তো বলবি না যে হ্যাঁ লেগেছে আমার, সে কথা তো বলবি না। তাড়াতাড়ি চান করো, জল খুব সরু দিয়েছে, আমি চান করবো তো। তাড়াতাড়ি আমার সাবান মেখে আবার কিট করতে হবে। কি? সাবানটা মেখে কিছু করতে হবে। সাবানটা মেখে কি করতে হবে? আবার আর চোখে মাখতে হবে না, আবার মাথায় মাখতে হবে, দিয়ে গলায় মাখতে হবে, সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি চান করবো। হয়ে গেছে। আবার সাবান দিচ্ছে মাথায়, মাথায় শ্যাম্পু দিই আমরা, মাথায় আমরা সাবান দিই কি? শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু দিতে হবে না? না। এরমই সাবান দেবে। এরমই সাবান দিবি? আমি কালকে এরমই সাবান মাথায় দিতাম, জানো? তাই? দেখি আমার দিকে ঘর দেখি। তোকে মাথায় করতে হবে। হ্যাঁ দেখছি তো তাই। খাবার জল নেই, ঠাকুরের প্রতি বলছে শ্যাম্পু দেবো না, মাথায় সাবান দেবো। সেই আমার বুড়ো, সেই আমার বুড়ো খতম খতম এই দেখো। সাবান। পুকু ওদিকে স্নান করছে আর আমি একটু রান্নাঘরটা গুছিয়ে এবার রান্নাবান্নাগুলোও করে ফেলেছি। আর শাশুড়ি মা ওদিকে ঘচাত ঘচাত করে থোরগুলোকে কেটে রেখেছে মোটা মোটা করে, সেগুলোকে আবারও ভাজতে হবে। আজকে রান্না করতে করতে আমার প্রায় 2টো বেজেই গেল। আর পুকু একাকাই স্নান করে প্রত্যেক দিন, আমি স্নান করাতে গেলেও আমার কাছে কিছুতেই স্নান করবেই না। রান্নাবান্না শেষ করতে যেহেতু একটু দেরি হয়েছে, সেহেতু পুকুকে খাওয়াতেও দেরি হয়ে গেছে। এবার আমি পুকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক কাজ পড়ে আছে, সেগুলোকে সামলাবো। চান করা হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে কেউ ব্রাশ করে না, ঠিক আছে? কাল থেকে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিবি। হ্যাঁ, আগে ব্রাশ করবি। মাজন রেখে দেখুন, মাজন নষ্ট করবি না তুই। তাড়াতাড়ি একটু পুকু, খুব বকবো আমি। দুপুরের পর্ব শেষ, এটা হলো সন্ধেবেলাকার পর্ব। এখন বাজে সন্ধে 7টা আর আমরা চা খাচ্ছি, আর সাথে ছিল মুড়ি আর চানাচুর। তারপর পুকুর জন্য টিফিনে বানিয়ে নিয়েছিলাম সামান্য একটু ওটস, যেটা খেতে পুকু একদমই পছন্দ করে না। মাথাটা পুরো ঘেমে গেছে, এমন ছোটাছুটি চক করছে, কর। পুরো মাথাটা দেখ। ভালো তো? বাবা, খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে, বাবা রে বাবা। তারপর খানিকক্ষণ বাদে একটু ঝড় উঠেছিল, বেশ ভালো লাগছিল হাওয়াটা। তো আমরা গেছিলাম ছাদে একটু হাওয়া খেতে। তারপরে এসে পুকু ফোন দেখছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, টাটা।